এই পৃথিবীর 5টি চরম সত্য। নাম্বার 1, মা বাবার মতো কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, মানুষ সুন্দর মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আর 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। জীবনে এই 3টি কথা সব সময় মনে রেখো। 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। 1, নিজের মনের মতো মানুষ। 2, নিষ্পাপ একটা মন। 3, কষ্টের ভাগিদার। 4, নিঃস্বার্থ ভালোবাসা। আর 5, বিশ্বাসী বন্ধু। সম্মান এই জিনিসটা অনেকটা ওই নিউটনের 3য় গতিসূত্রের ন্যায়। কাউকে দিলে অবশ্যই ফিরে পাবে। বেশি চালাক মানুষদের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা সে বোঝে না। সুখে থাকার মাত্র 2টি পদ্ধতি। 1, পরিস্থিতিকে বদলে দাও। 2, পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মনে রেখো, নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজেকেই বুঝতে হবে। হে মানুষ, জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। আসলে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকাটা মানে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা, অন্যের মৃত্যুর আশা করে থাকা। হ্যাঁ, ক্ষতিটা তোমারই হবে। দেখো, যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করবে, 5 বছর পরে হলেও ঘুরে ফিরে সেই ব্যবহার তোমার কাছেই ফিরে আসবে। তাই সতর্ক হও, নিজেকে সংশোধন করো, নিজেকে বদলে ফেলো। মনে রেখো, শুধুমাত্র সুখে থাকাটাই নিজের জীবনের চরম সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই আসল জীবনের চরম সার্থকতা। দেখবে, মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এটাই বাস্তবতা। কারণ নোংরা ভাষার উপরে তুমি যদি নোংরা কথা বলো, কৃতিত্ব কিন্তু তারই, যে তোমার মতো শিক্ষিত মানুষকেও তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। যদি কখনো এমন পরিস্থিতি আসে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব লাগে, তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো। কারণ বুদ্ধিমান মানুষের থেকে হৃদয়বান মানুষেরা অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু একজন হৃদয়বান সে কেবল ভালোই করবে। দেখো, রাস্তার সব কুকুরকে যদি তুমি এখন ঢিল মারতে চাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে।